শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর আমার চ্যানেলে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা শুরু করে দিলাম। আর আজকেও কিন্তু সকালে শুরু করেছি। তো সকালবেলা বেডশিটটাকে পাল্টে নিলাম সবার প্রথমেই, কারণ এটা কদিন হয়ে গেছে তো আর ভালো লাগছে না থাকতে। কয়েকদিন হয়ে গেলেই আগে তো তোমরা জানো, যখন পুপুন ছোটো ছিল তখন তোমাদের সাথে আমি বলেছি, তখন তোমার কোনো ব্লগ বানানো হয়নি, কিন্তু তোমাদের সাথে আমি গল্পগুলো শেয়ার করেছিলাম। খুব বেশি বড় জোর হলে 2 দিন থাকতো আমার বিছানা একটা বেডশিট, তারপরে না ওটাকে আবার পাল্টে দিতাম, মানে 2 দিন পর পর পাল্টাতাম। তো এখন মোটামুটি বড় হয়েছে, তো এখন সেরকম লাগে না, এত ঘন ঘন পাল্টাতে হয় না। মোটামুটি ধরো 5-6 দিন এরকম চলে যায় আর কি, কিন্তু 7-8 দিন যায় কিনা সন্দেহ আছে। তো বন্ধুরা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর পুপনের বালিশের কাভারটা নিয়ে নিলাম, আর আমার বালিশের কাভারটা নিয়ে নিয়ে ওটা রেখে দিয়েছি, আর ওটা সেটের সাথে সেট করে নেব, তার জন্যই আর কি। তো আমার বিছানা ওঠানো কিন্তু হয়েই গেছে, এখন একটু ঝাড়াঝাড়ি করে নেব আর পুতুলটাকে জায়গা মতো বসিয়ে দেবো, দিয়ে তারপরে একটু পরিষ্কার করে রাখবো। তো হয়ে গেছে। তো পুপনের কুলবালিশগুলো জায়গা মতো গুছিয়ে নেব, কুলবালিশের কাভারগুলো বের করে নিই, কারণ যেহেতু পরিষ্কার আছে, কদিন আগেই ধুয়ে রেখেছিল, তো আমার আর এগুলো ধোয়াধুয়ি করতে হয়নি। তারপরে চলে আসলাম এই যে এখানে নিচের এইগুলো, ওই বেডশিটগুলোকে আর নিচ থেকে কতগুলো প্লাস্টিক বের করলাম, যে প্লাস্টিকগুলো একদমই অস্বস্তি লাগছিল, ভালোই লাগছে না। তো ওগুলোকে ভাঁজ করে এখন আপাতত রাখছি, কিন্তু পরে ফেলে দেবো। ফেলতে আর কি মন চাইছে না আর কি, এত তাড়াতাড়ি দেখবে জিনিসটা ফেলতে ভালো লাগে না, যে পর্যন্ত এটা একদম বিদায় না নেবে, তো তার থেকে ভালো লাগছে না আর কি। তারপরে কাজ করে পুপনকে খাইয়ে দিয়ে চলে আসলাম সবজি কাটতে। তো ওই সবজিটা রান্না করব। এটা কিন্তু বরমশাইয়ের ভীষণ পছন্দের একটা সবজি, ও একদম প্লেন একটা সবজির ঝোল খেতে খুব ভালোবাসে। তো যেহেতু একটু নিরামিষও আছে, মানে আধা নিরামিষ আধা আমিষ এরকম আর কি ব্যাপারটা আছে আজকে, তো ওই জন্য একটু ভাবলাম ঠিক আছে একটু নিরামিষই সবজির ঝোলটা করি। তো এটাতে আমি সব কিছুই দিলাম, বেগুন কচু বাদ দিয়ে দিলাম আর কি, ঝিঙে দিলাম, পটল দিলাম, তারপরে হলো কাঁঠালের বীজ দিলাম, আলু দিলাম, এই তো আর কি দেবো, আর কিছু দেওয়ার নেই, আর কিছু দিচ্ছেও না। আরও অনেক কিছু দেওয়া যাবে না, ডাঁটা দেওয়া যাবে না, মিষ্টি কুমড়া দেওয়া যাবে না, পুঁই ডাঁটা দেওয়া যাবে না, মানে অনেক কিছু বাস আছে, যেহেতু অপারেশন আছে, তো সেজন্যই আর কি কাটা আছে, সেলাই আছে এখনও, তো সব কিছু খাবারটা খাওয়া যাবে না। তো আমার কাটা হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছ অল্প সবজি নিয়েছি। তো বরমশাই আমি খাবো, কে খাবে জানি না, যে খাবে তো খাবে, যে না খাবে নাই, কোনো আপত্তি নেই। তো রান্নাটা করছি আর কি, তারপরে এটা দেখা যাক কে খাবে না খাবে, এটা পরের কথা। তো আমি ধুয়ে নিচ্ছি। তো বেগুন নেই যেহেতু, আর তোমরা জানো যে আমি বেগুনটা কিন্তু খাই না, তো আমার বরমশাই তো বেগুন এখন চলবেই না, কারণ ওর চুলকাবে, তো বেগুনটা খাওয়া যাবে না। তো আমিও খাই না, হয়ে গেল একবারে খাওয়া যাবে আর কি। দুজনেরই সবজির ঝোল, হালকা একটা পাতলা ঝোল, মানে খুব সুন্দর একটা ঝোল, কোনো রকম মশলা তেল ঝাল এত কোনো কিছু নেই, একদমই হালকা ঝোলটা। তো এই ঝোলটা খেতে খুব ভালোবাসে। তো সবার প্রথমে আলুগুলোকে একদম লাল করে ভেজে নেব, তাহলে কী হবে সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যাবে, কিন্তু আর পরবর্তীতে এতটা টাইম লাগবে না, কারণ ঝিঙে পটল তো একদমই অল্প নরম, একদম অল্প সময়ের মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। তো আমি এই যে ফোড়ন দিয়ে দিলাম সবজিটা, তো একটু নুন আর হলুদ দিব, দিয়ে একটু ভাজাভাজি চলবে, কিছুক্ষণ মতো ভাজতে তারপরে তো ঢাকা দিব, তারপরে মানে অনেকক্ষণই চলবে আর কি রান্নাটা বলতে পারো। কাঁঠালের বীজটা কিন্তু অনেকটাই শক্ত থাকে, আর সেটা তো সেদ্ধ হতে টাইম লাগবেই বলো। তো আর কি এই যে হালকা এইটাতে একদম কিন্তু তেল হলুদ লবণ সবগুলোই একদমই কম থাকবে, মানে কালারটা একটু সবুজ টাইপের থাকবে, মানে খুব যে হলুদ হয়ে যাবে তা করা যাবে না এটাকে। আর আমি দেখো সেই বড় কড়াইটাই নিয়েছি, তো গ্যাসটাও পরিষ্কারই থাকবে, তবু গ্যাসটা আজকে মুছতেই হবে, মুছে নেব, কালকে শনিবার নিরামিষ, তো এর জন্যই। আর এই যে দেখো আমার ঝোল হয়ে গেছে, একদমই একটা পাতলা ঝোল। এই ঝোলটা খেতে খুব ভালোবাসে, যতই পাতলা হোক না কেন, মানে খেতে ভালোবাসে। তারপরে রান্নাবাড়ি আমার কমপ্লিট, দেখতেই পেলে একটা রান্নাই করলাম, আর কিচ্ছু করিনি। তো এখানে নিচের রান্নাটাই একটাই হলো, এখন গ্যাসটা মুছে নিচ্ছি। গ্যাসটাকে মুছে নিয়ে তারপরে তো ধরো আরও কাজ আছে, স্নান আছে, জামা কাপড় ধোয়া আছে, মানে অনেক কাজ আছে। সকালে উঠলে তো ধরো কাজের কোনো শেষ নেই, কাজ তো ধরো চলতেই থাকবে, সংসার জীবন মানে এটা বলো। ঘুম থেকে উঠো, কাজ করো, খাও দাও, বাচ্চা সামলাও, সংসার সামলাও, স্বামী সামলাও, এই হচ্ছে সারা দিনকার রোজ দিনকার হাউস ওয়াইফদের হচ্ছে এটাই হচ্ছে কর্ম বলো।
তারপরে চলে আসলাম পুপনকে যে ডিম সিদ্ধ দিয়েছি। তো পুপন খুব ভালোবাসে ডিম সিদ্ধটা খেতে। আমি বলছি বাবা খাও খাও, তোমাকে আমি ছবি তুলবো, ভিডিও করবো, খুব বোঝে এই জিনিসগুলো। তো ওই জন্য মুখে দিচ্ছিল, করছিল, আর এই যে ডিমটা খেতে নিয়েছিল। পরে আর ও একা খাইনি, আমিই খাইয়ে দিয়েছি ওকে, কারণ ও পারবেও না খেতে। তারপরে পুপনকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে সব কিছু করে এই যে চলে আসলাম আবার উপরের আরেকটু রান্না আছে, সেটা হচ্ছে কাঁকরোল ভাজা। কারণ অর্ধেকটা রান্না করে মা চলে গেছে, ডাল সম্বার করতে হয়, ডালটা সম্বার দিতে হবে আমাকে, ডাল সম্বার দেওয়া আমার হয়েও গেছে। তো নিরামিষ যেহেতু, তো ওর জন্য আর বাকি ছিল হচ্ছে কাঁঠালের বীজটা ভাজা আর হচ্ছে কাঁকরোল ভাজা, এইটুকু আমার ছিল করার আর কি ব্যাপার। তো এই যে কাঁকরোল ভাজতে অর্ধেকটা করে আমি আবার চলে গেছিলাম, পুকুর উঠে গেছিলো, তারপরে এসে অর্ধেকটা ভাজলাম। আর এই হচ্ছে কাঁঠালের বীজটা, এটা একদম অন্যরকমই ভাজা খায়, সেটা একদম ব্রহ্মচান্দি ফাটা ভাজা বলতে পারো আর কি, আমি বলি এটা। কারণ এটা না ভাজাটা এতটা শক্ত হয়, মানে কি বলবো আর, মানে মাথা পুরো একদম ব্রহ্মচান্দিতে গিয়ে অ্যাটাক করে পুরো আর কি, আমার কাছে লাগে। আমার এতটাও ভালো লাগে না এটা খেতে, যেটা সত্যি কথা। তারপরে যে দেখো রান্না চলছে আমার আর কি। আর পুপন এদিকে একবার উঠেছিল, তো ওকে আবার ঘুম পাড়িয়ে রেখে আবার চলে আসলাম, এসে আবার ভাজাটা করছি। এখন কাঁঠালের বীজটা ভাজছি, তো কাঁঠালের বীজটা ভাজা হয়ে গেলে তো আমার রান্নাটা কমপ্লিট হবে আর কি বলতে পারো। তো কাঁকরোল ভাজাগুলোকেই আগে করে নিব, নিয়ে তারপরে তো কাঁঠালের বীজটা ভাজা এই পরপর চলবে আর কি। তারপরে চলে যাব, পুপন কখন উঠবে জানি না, একটা টেনশন চলতে থাকে, যেহেতু আমি উপরে থাকলে একটা টেনশন চলেই। তো এখন আমি কাঁঠালের বীজটাকে দিয়ে দিচ্ছি, তো এগুলো আমার দেওয়া শেষ। তা এখন এটাকে হালকা জল দিয়ে একটু সেদ্ধ করবো, কারণ শুধু যদি তেলে ভাজা হয় মানে ওটার পরিস্থিতি থাকবে না যে তুমি ভাঙতে পারবে, এতটাই শক্ত হবে। তো আমি একটু জল দিয়ে দিলাম, তো জল দিলে কী হবে বলো, একটু নরম নরম সেদ্ধ হবে, হালকা মুচমুচে হবে, তো এরকমটাই ভালো লাগবে আর কি। তারপর রান্নাবাড়া খাওয়া দাওয়া সব কমপ্লিট, চলে আসলাম বিকেলবেলা। তো এখন হচ্ছে এই যে জামা কাপড়ের ঢিপ আছে, তো পুকুন উঠেও গেছে ঘুম থেকে, পুকুনের এদিকে সেদিকে দৌড়োদৌড়ি চলছে আর কি। তো এদিকে দৌড়োদৌড়ি করছে, আমি ওকে ডাকছি, আনছি, আবার কাপড় গোছাচ্ছি, এই হচ্ছে আমার কর্ম, বুঝতেই পারো। মানে একবার যায় আরেকবার আসি, একবার যায় আরেকবার আসি, এরকম করে করেই আমার সারাটা দিন চলে যায় আর কি। তো আবার আসলাম, আবার বসলাম জামা কাপড়গুলো নিয়ে। তো পুকুন তো দৌড়োদৌড়ি চলছেই বলো, এই যে আবার গেল, আবার আসছি, মানে চলছেই আর কি বলতে পারো। তো এখন এই জামা কাপড়গুলোকে ভাঁজ করে রেখে গুছিয়ে আরও কাজ আছে, তো বরমশাইয়ের জন্য ধরো আরও খাবার দাবার বানাতে হবে, মানে চলছেই আর কি, সারাটা দিন চলছেই। আমি না ভাবি একবার ব্লগ বানাবো, কিন্তু ব্লগ না বানালে আমার খুব অসহায় লাগে নিজেকে, মানে আমি থাকতেই পারি না না বানিয়ে। তো বলেছিলাম তোমাদেরকে যে হ্যাঁ বানাবো না, কিন্তু না, ভুলটা ঠিক হয়নি একদমই, এই ভুলটা আমি করবো না কখনোই। কারণ যেহেতু আমার এটা ইচ্ছে করে, মন চায়, তো আমি কেমন করে এটা ছাড়ি বলো বন্ধুরা। ব্লগটা এতটুকুই, সবাই ভালো থেকো।